সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। উত্তরাঞ্চলীয় জেলা বগুড়া, এই জনপদ এখন তথ্য প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের বগুড়া, রংপুর, দিনাজপুর, নাটোর সহ এই উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলায় এখন কারিগরি বিষয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা এখন কারিগরি জ্ঞান নিয়ে নিজেরাই এন্টারপ্রেনিয়র হচ্ছে, উদ্যোক্তা হচ্ছে, নিজেরা চাকরি করছে কিংবা অন্য একজন তরুণকে চাকরি দিচ্ছে। আমাদের আজকের বিষয় উত্তরাঞ্চলের কারিগরি শিক্ষার সম্ভাবনা। কারিগরি বা প্রযুক্তি নির্ভর দেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। যেহেতু বাংলাদেশ সরকারের প্রচেষ্টা যে ডিজিটাল বাংলাদেশ গড়বে, আমরা এর প্রত্যয়েই আমরা ডিজিটাল ইকুইপমেন্ট স্থাপন করেছি, যেমন মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং টাচ স্ক্রিন সহ মনিটর আমাদের। আর প্লে থেকে নার্সারি পর্যন্ত, কেজি পর্যন্ত বাচ্চাদের জন্য আমরা অ্যাপস স্টেশন নিয়ে এসেছি, যেটাতে বাচ্চারা টাচ করলেই অনেক কিছু দেখতে পারতেছে, তাদের রাইমস, তাদের খেলাধুলা, তাদের কার্টুন অনেক, এবং বাচ্চারা আধুনিক যন্ত্রপাতির সঙ্গে এখানে পরিচিত হচ্ছে, যেটা অবশ্য বাংলাদেশে এখনও চালু হয় নাই, আমরা এটা চালু করেছি। আরেকটা আমাদের এখানে সাউন্ড সিস্টেম আছে এবং বাচ্চারা কার্ড পাঞ্চ করে অ্যাটেন্ডেন্স দেয়, এটাও অনেক ভালো। এবং টিচাররা আমাদের এখানে ফিঙ্গার প্রিন্টস দিয়ে উপস্থিত হয়, এটাও একটা অত্যাধুনিক প্রযুক্তি। এবং আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা যেন আন্তর্জাতিক সম্পর্কিত করতে পারে এবং বিশ্বজুড়ে তাদের নাম হয়। গত কয়েক বছরে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় কারিগরি বোর্ডের অধীনে দেশের বিভিন্ন জনপদে গড়ে উঠেছে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কারিগরি শিক্ষার ক্ষেত্রে উত্তরাঞ্চলের বগুড়া জেলা বেশ খানিকটা এগিয়ে গেছে। বিশেষ করে বগুড়া শহরের আশেপাশে অনেকগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানকার ছাত্রছাত্রীরাও ব্যাপকভাবে এই পেশায় আসার জন্য, তাকে আত্মকর্মী হিসাবে তৈরি করার জন্য এই টেকনিক্যাল কারিগরি শিক্ষা গ্রহণ করছে। আমরা কথা বলছি জনাব মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার ডিজিটাল বাংলাদেশের যে ভীষণ উপস্থাপন করেছেন এবং সারা দেশে এটার বাস্তবায়ন চলছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের উন্নয়নমূলক কাজের অংশীদার হিসেবে আমরা সারা দেশে আমাদের যে দরিদ্র জনগোষ্ঠী আছে, যাদের ছেলেমেয়েরা প্রাইভেট অর্গানাইজেশনে বা ভালো জায়গায় লেখাপড়া করতে পারে না, তাদের কথা লক্ষ্য রেখে আমরা এই টিএমএসএস ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড আইসিটি স্থাপন করেছি। এখানে আমাদের মূল লক্ষ্য হলো তিনটা। একটা হলো যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কার্যক্রম পরিচালনা করছি। ইতোমধ্যেই দেশের বিভিন্ন জনপদে ছোট বড় সরকারি ও বেসরকারি মিলিয়ে গড়ে উঠেছে প্রায় 7,000 কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছে দক্ষ জনশক্তি। কারিগরি শিক্ষার ক্ষেত্রে উত্তরাঞ্চল এখন অনেক দূরে এগিয়ে গেছে। বিশেষ করে বগুড়া অঞ্চলের নানা জনপদের লোকেরা, এখন সাধারণ শিক্ষার্থীরাও এখন কারিগরি শিক্ষা অর্জন করতে পারছে। এখানে যারা প্রতিষ্ঠিত যেই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, যেখান থেকে এখন কারিগরি বিদ্যা শিখে ইঞ্জিনিয়ার হয়ে এখন নানা পেশার সঙ্গে যুক্ত হচ্ছে, নিজেরা উদ্যোক্তা হচ্ছে, অন্যকেও সাহায্য করছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আমরা কথা বলছি এই কলেজেরই প্রিন্সিপাল জনাব রফিকুল ইসলাম শেখের সঙ্গে। আপনাদের যে এই যে কারিগরি শিক্ষা আপনারা দিচ্ছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, এতে কতটা সাড়া পাচ্ছেন? আর এখানকার ছেলেমেয়েরা এই কর্মক্ষেত্রে আপনাদের এই শিক্ষাটা কতটা কাজে লাগাতে পারছে? কারিগরি শিক্ষা তো এমনিতেই দেশের সর্ব জায়গায় এখনকার দিনে ডিজিটাল যুগে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তার মধ্যে এই টিএমএসএসের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যে সমস্ত ছাত্র বেরিয়ে গেছে, তারা তো এখন সবাই চাকরি বাকরি করে এবং এখনও যারা বেরিয়ে আবার যারা ইন্টার্নশিপ করতেছে, তারা প্রায় চাকরির অর্ধেকের পর্যায়ে চলে গেছে। উত্তরাঞ্চলের ছাত্রছাত্রী যারা ইন্টারমিডিয়েটে নর্মাল কলেজগুলো পড়তো, তারাও এখন কারিগরি শিক্ষার প্রতি ঝুঁকে পড়েছে, যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, জিডিপিএম বা আরও অন্যান্য যেগুলো কারিগরি শিক্ষার ক্ষেত্র আছে, সেই ক্ষেত্র থেকে তারা বুঝতে পারছে যে এই ক্ষেত্রগুলো থেকে পাশ করে গেলেই আমরা ভবিষ্যতে সহজে চাকরি বাকরি পাবো বা তাদের কোনো অনেক দিন বেকার হয়ে বসে থাকতে হবে না। এমনকি এখান থেকে যারা ইন্টার্নশিপ করতে যায়, তারা তখন সেখান থেকে চাকরি পেয়ে যায়। দেশের 64টি জেলা সদরেই
সরকারিভাবে গড়ে উঠেছে 64টি পলিটেকনিক ইনস্টিটিউট। এছাড়াও বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলাতেই নির্মাণ করা হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার ক্ষেত্রে উত্তরাঞ্চল এখন অনেক দূর এগিয়ে গেছে। বিশেষ করে কর্মমুখী শিক্ষা এখন এই জনপদের একটি অত্যন্ত জনপ্রিয় প্রচলিত নাম। বিশেষ করে এখানকার যারা এখনকার তরুণ উদ্যোক্তা, তারা এখানে নানা বিষয়ে শিক্ষা লাভ করছেন এবং তাদের নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করছেন। আমরা এই পর্যায়ে কথা বলছি পুন্ডু ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর জনাব মোহাম্মদ এম রফিকুল ইসলামের সঙ্গে। পুন্ডু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শুরুই হয়েছিল কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলনের জন্য। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের 3টি অনুষদ রয়েছে। আমাদের অর্থনৈতিক, ব্যবসায়িক এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রদেরকে পরিচিত করানো। এছাড়া বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদে আমাদের যে 3টি বিভাগ রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। আর একটা নতুন আমরা শুরু করেছি পাবলিক হেলথ। তো এগুলো সবগুলোই কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। অতীতে যেখানে দেশের উত্তরাঞ্চলে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছিল হাতে গোনা, সেখানে সরকারের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় গড়ে উঠেছে অসংখ্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্বেচ্ছাসেবী সংগঠন TMSS উত্তরাঞ্চলে ব্যাপকভাবে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আমরা এই পর্যায়ে কথা বলছি TMSS-এর উপপরিচালক জনাব মামুনুর রশিদের সঙ্গে। এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, তার মধ্যে আমাদের যেমন আছে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, তারপরে টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট যেটা আছে আমাদের ICTর উপর একটা আছে, যেটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ICT ইনস্টিটিউট। তারপরে আমাদের আছে হলো কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট রংপুরে। তারপরে আমাদের এখানে যে ভোকেশনাল ইনস্টিটিউটগুলো আছে, এখানে ছাত্রছাত্রীরা এসে এই বিভিন্ন ট্রেডের উপর ইত্যাদি কাজগুলো তারা আত্মস্থ করছে, শিখছে এবং তারা এই শিখার পরে তারা আবার নিজেরা এই আরেকটি প্রতিষ্ঠান দিয়ে আরেকজনকে শেখাচ্ছে এবং নিজেরা স্বাবলম্বী হচ্ছে। এবং আমাদের সরকারের কাছে ধন্যবাদ যে সরকার আমাদের এই ইনস্টিটিউটগুলো, যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিকভাবে প্যাট্রোনাইজ করছে এবং তাদের সহযোগিতায় কিন্তু আমরা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছি। উত্তরাঞ্চলীয় জেলা বগুড়া, নাটোর, জয়পুরহাট, রংপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়া হচ্ছে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা। আমরা এই পর্যায়ে কথা বলছি জনাব মোহাম্মদ একরামুল হকের সঙ্গে। আচ্ছা, আপনি আমাদেরকে বলেন যে এই যে কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো আপনারা করছেন এবং আপনারা কি কি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, আর বছরে কি পরিমাণ ছাত্র এখান থেকে বেরিয়ে যাচ্ছে? আমাদের 12টা টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়েছে। এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ছাত্র সংখ্যাও আমাদের শতভাগ ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে এবং এই ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফলাফলও খুবই সন্তোষজনক। আমরা আশা করতেছি এমনিভাবে যতগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমরা ওপেন করেছি, এই সমস্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই আমরা ক্রমান্বয়ে এই জিনিসগুলো চালু করব। আপনাদের এর সঙ্গে আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, কারিগরি বোর্ডকে ধন্যবাদ জানাই এই কারণে যে আমাদের গতকাল জয়পুরহাট পলিটেকনিক ইনস্টিটিউটেরও একটা অনুমোদন দিয়েছে। সেখানে আমাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেই এবছরই আমরা সেটাতে ছাত্র ভর্তির কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কারিগরি বোর্ডের অধীনে এইসব জেলায় প্রায় 2 শতাধিক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে, যা এই অঞ্চলের তরুণ তরুণীদের আধুনিক প্রযুক্তি নির্ভর আত্মকর্মী হিসেবে গড়ে তুলছে। এসব দক্ষ জনশক্তি শুধু নিজেদের ভাগ্যই বদলাচ্ছে না, দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখছে। আমরা এই পর্যায়ে কথা বলছি কন্ট্রোলার এক্সাম পুন্ডু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির জনাব মোহাম্মদ এম আনসার আলী তালুকদারের সঙ্গে। শিক্ষাক্ষেত্রে যে আপনারা যেই কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করছেন, তাতে কি পরিমাণ উদ্যোক্তা তৈরি হচ্ছে বলে আপনি মনে করছেন? আমরা এখানে যে উদ্যোগ নিয়েছি পুন্ডু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে, তাতে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি, তারপর বিজনেস ফ্যাকাল্টি, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর মাধ্যমে সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা শিখিয়ে দিয়ে, যেমন CSE, ট্রিপলি, সিভিল এবং বিভিন্ন ইয়ে দিয়ে আমরা আশা করছি, এখন আমাদের সব বের হয়নি, তবে এক্সিকিউটিভ MBA 3টা ব্যাচ বের হয়েছে, আর আরও প্রায় 2টা ব্যাচ বের হওয়ার উপক্রম ইনশাআল্লাহ আজিজ। আমরা আশা করব এভাবে ছেলেদের তৈরি করতে পারি,
উত্তর জনপদ ছেলেমেয়েরা আমাদের আর পিছিয়ে থাকবে না, এটাই আমরা প্রমাণ করতে চাই। অত্র অঞ্চলের ইনশাআল্লাহ ছেলেমেয়েদেরকে আমরা যেন সেভাবে সুশিক্ষায় শিক্ষিত করে এবং মানুষের তো মানুষ করে দেশ এবং জাতি গড়ার লক্ষ্যে তৈরি করতে পারি। কারিগরি শিক্ষায় শিক্ষিত এসব লাখ লাখ তরুণ তরুণী শুধু চাকরি নির্ভর জনশক্তি হিসেবে গড়ে উঠছে না, তারাও এখন নিজেদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলছে। ফলে দেশের উত্তরাঞ্চলীয় জনপদ এখন উন্নয়নের সমান গতিতে এগিয়ে আসছে। আমাদের এখানে যে ছাত্রছাত্রী ভর্তি করি মেধার তালিকা অনুসারে, সরকার নির্ধারিত মেধা তালিকা যেটা দেওয়া হয় সেই অনুসারে আমরা এখানে ভর্তি করি এবং আমরা চেষ্টা করি যে তাদেরকে সুন্দরভাবে যাতে ডাক্তার এবং ভালো ডাক্তার তৈরি করতে পারি। সবারই মনে আমাদের সেই আশা। হেলথ সেক্টরে শুধু মেডিকেল কলেজ যে আছে তাই না, এখানে আরও অনেক ইনস্টিটিউশন আছে, যেমন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, হেলথ বিভাগের যে ট্রেনিং নেওয়া হয় অনেক রকম প্রতিষ্ঠান এখানে আছে। তার সঙ্গে মেডিকেল কলেজ যোগ হওয়াতে আমাদের প্রচার এবং মেডিকেল কলেজে টেকনিক্যাল যে শিক্ষার নর্থ বেঙ্গলে যেটা পিছিয়ে ছিল, আমার মনে হয় যে এই মেডিকেল কলেজ এবং আদার্স ইনস্টিটিউশনের মাধ্যমে আমাদের এখানকার ছেলেমেয়েরা অনেক উন্নততর পজিশনে যেতে পারবে। শুধু তাই নয়, আমাদের এখানে এখন আমরা বিদেশি ছাত্রছাত্রীকে ভর্তি করছি। যেমন আমরা গত 2 ব্যাচ থেকে 130 জন ছাত্রছাত্রী ভর্তি করছি, তার মধ্যে 50% অর্থাৎ 65 জন বিদেশি ছাত্রছাত্রী আছে। তার মধ্যে উল্লেখযোগ্য নেপাল এবং ভারত থেকেও আমাদের এখানে ছাত্রছাত্রী আসছে এবং তারা পড়াশোনা করছে। বর্তমানে দেশে প্রায় 5 লক্ষাধিক শিক্ষার্থী কারিগরি বিষয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তাতে তারা দেশের অর্থনীতিতেই অবদান রাখছে তা নয়, বিদেশেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে আর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এই যে আমাদের যে এই এত মানব সম্পদ, এই মানব সম্পদ আমরা বাইরে পাঠাই, কিন্তু এই মানব সম্পদকে যদি আমরা তৈরি না করি, এদেরকে যদি এফিশিয়েন্ট মানব সম্পদ, কর্মদক্ষতা যদি ওদের না দিই, নারীদের পাঠাচ্ছি ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে, কিন্তু তাকে যদি আমি একটা কলের মেশিন, কল তৈরি করার মিস্ত্রি বানাই, যেটাকে ইংরেজিতে বলে প্লাম্বার, বা আমি একটা ইলেকট্রিশিয়ান বানাই, তো সেটা বেশি ভালো না? আমাদের গার্মেন্ট ওয়ার্কাররা এখানে কাজ করতেছে, প্রাইমারি স্কুল থেকে একটু পড়ছে, সে কোথাও টায়ার ঠিক করতেছে, সে কোথাও গ্যারেজে একটু গাড়ি করছে, সে কোনো মিস্ত্রির পিছিয়ে ওস্তাদ বলে দৌড়াচ্ছে। তো সেই মানুষগুলো কিছু কাজ জানে, সেটাকে আবার একটা তৈরি করছে এবং সেই সার্টিফিকেশন ইজ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। তাহলে সে কুয়েত বলেন, দুবাই বলেন, আজকাল জাপানে অনেক লোক চাচ্ছে, কারণ তাদের লোক কম, হোয়াইট কলার জব বেশি, তাদের এইসব কাজ করার লোক কম। তো এইখানে কিন্তু বাংলাদেশ একটা বিরাট ভূমিকা রাখতে পারে। গ্রামীণ জনপদের নারীরাও এখন প্রচলিত ট্রেড কোর্সের পাশাপাশি গবাদি পশু পালন, মোটা তাজাকরণ সহ নানা পদ্ধতি শিখে নিজেদের ভাগ্য বদলাচ্ছেন। একজন তরুণ শুধুমাত্র পেয়ারা সহ কয়েক জাতের ফল চাষের প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে কৃষিদ্রব্য উৎপাদন করে যেমন সফল উদ্যোক্তা হয়েছে, তেমনি অনেক তরুণকে কাজ করার সুযোগ করে দিয়েছে। মানিক মিয়া, তুমি কিভাবে এই পেয়ারা বাগান করলা তোমার বাবার কাছ থেকে সহযোগিতা নিয়ে? আমরা ছোট একটা নার্সারি তৈরি করি, নার্সারি থেকে কিছু লাভ হয়ে গেলে আমরা একটা থায়ের বাগানের উপর নির্ভরশীল হই। সেখান থেকে দেখে আমরা কিছু টাকা উপার্জন হচ্ছে, তার থেকে আমরা এখন প্রায় 8 বিঘের মতন আমরা জমি উৎপন্ন করছি। রেগুলার আমরা 8,000 10,000 টাকা রেগুলার বিক্রি করি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গ্রামীণ জনপদের মানুষেরা এখন নতুন ও টেকসই প্রযুক্তি শিক্ষা লাভ করে নিজেদের ও দেশের সার্বিক অবস্থার উন্নয়ন করছে। আশা করা যায় এই প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশ অচিরেই সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। শুধু দর্শক, সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রায় সারা দেশে 7,000 কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানের বেশিরভাগ অংশই এখন উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে। এতে করে সরকারি বেসরকারি পর্যায়ে এই প্রতিষ্ঠানগুলোতে তরুণ তরুণীরা প্রশিক্ষণ নিচ্ছেন, নিজেরা স্বাবলম্বী হচ্ছেন এবং দেশকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশা করা যায় এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, সরকারি বেসরকারি পর্যায়ে এই কারিগরি প্রতিষ্ঠানগুলো যদি তরুণ তরুণীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়, তবে দেশ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।